মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ছাদ বাগানে দেখেন কত সুন্দর সুন্দর চাল কুমড়া হয়েছে। এই যে এটাকে অনেকেই জালি বলে, তবে আমরা সব সময় আর কি চাল কুমড়া বলি। অনেক সুন্দর। এখানে কিন্তু আরো হয়েছিল, আরো অনেক খাইছি, অনেকেই ভিডিও দেখছেন। এই যে আরেকটাই দেখেন, এই যে কত সুন্দর। তারপরে এই যে আরেকটা, এই যে তারপরে এই যে আরেকটা, এই যে অনেক সুন্দর চাল কুমড়া হয়েছে। তো এরকম যার যার ছাদ আছে কেউ ফাঁকা রাখবেন না, সবাই চেষ্টা করবেন কিছু শাক সবজি ফল ফুল চাষ করার জন্য। এতে করে আপনি অনেক মনে প্রশান্তি পাবেন। এখন আমরা কাটবো, সবাই দেখবেন। বিসমিল্লাহ। আহ, মনে কি যে একটা প্রশান্তি, এইটা যারা ছাদ বাগান না করে তারা অবশ্য বুঝবে না। তবে কষ্ট লাগে ওই সকল ব্যক্তিদের জন্য যারা ঢাকা সিটির ভিতরে বিভিন্ন শহরে ফ্ল্যাট কেনে। আর ফ্ল্যাট কিনলে কিন্তু এই অনুভূতি কিন্তু আপনি পাবেন না। একটা ফ্ল্যাটের মালিক থেকে 50-60 জন 100 জন, আপনি চাইলেও ছাদে একটু দাঁড়ানোর সুযোগ পাবেন না। যদিও গাছ লাগাইতে পারেন, 2 সাইডে টপ ছাড়া আর বেশি সুযোগ পাবেন না। এই যে, তো যার যার অবস্থান থেকে ছাদ বাগানে সবাই, ছাদে সবাই এরকম চাষ করবেন, অনেক মজা পাবেন। আরেকটা আছে, আরেকটা কাটি। এই যে দেখেন, এই যে বিসমিল্লাহ। এই যে দেখেন, এইটা একদম ফ্রেশ। দেখেন মাশাআল্লাহ। তবে এগুলা এই যে পোকা ওরে দেখছেন, এই যে পোকাগুলো আল দেয়, এগুলো পলিতে বাইরে রাখতে হয়, অনেক কষ্ট করতে হয় এরকম একটা ছাদে সবজি হওয়ানোর জন্য। এই দেখেন আমি হাতে ধরছি, ও পোকাটা হাতে চলে আসছে। দেখেন ও এখানে আল দিব, আল দিয়ে দিয়ে এটা নষ্ট করবে। তো এই পোকা দমন করার জন্য এই যে চমৎকার একটা পদ্ধতি চালু করছি। দেখেন ডিব্বার ভিতরে পোকাগুলো সব বন্ধ হয়ে যায়, ভিতরে একটা মেডিসিন দেওয়া, ওইটা গ্রান সুগার সবাই কিন্তু ওইটার ভিতরে চলে আসা বন্দি হয়ে যায়। স্প্রে করার চাইতে ওগুলো আর কি ভালো। তো কেমন লাগলো আমার ছাদ বাগানের সবজি, সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।